অমর্যাদার বিরুদ্ধে লড়াইয়ে মর্যাদা সুরক্ষা আন্দোলন, সোশ্যাল রি-ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্যে হরিণঘাটার যুবক শতম মধু। এটা একটা অরাজনৈতিক মঞ্চ। যে কোনো রাজনৈতিক দলের লোক, যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের লোক এই মঞ্চে অংশগ্রহণ করতে পারেন। বিশেষত আমরা সমাজে যে চিরাচরিত অবিচ্ছেদ্য কিছু সিস্টেম চলে আসছে, আমরা সেগুলো মানি না। আমাদের এক কথায় লক্ষ্য যদি বলতে বলেন তাহলে আমরা বলবো সোশ্যাল রি-ইঞ্জিনিয়ারিং। রি-ইঞ্জিনিয়ারিং মানে কি? যে সমাজকে আমরা ভেঙে পুনরায় বানাবো না, সমাজের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলোকে ভেঙে নতুন করে বানাবো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের এই সংগঠনের শাখা খুলেছে, 11টা ইউনিট খুবই শক্তিশালী। ভারতবর্ষের বাইরেও আমাদের 2টো জায়গায় ইউনিট খুলেছে। আমরা একদিন স্বপ্ন দেখি যে এমন সমাজ আমরা তৈরি করব যেখানে প্রত্যেকটা মানুষের মর্যাদা সুরক্ষিত থাকবে। তাহলে সেই সমাজে কোনো হানাহানি থাকবে না, সেই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, সেই সমাজে ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট বলে কিছু থাকবে না। আমরা বলতে চাইছি যে মানব সভ্যতা তৈরি হয়েছে একটি মাত্র শব্দের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে মর্যাদা। সেই মর্যাদাকে ধাপে ধাপে মানব সভ্যতা সুরক্ষিত করার চেষ্টা করছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্তরের মানুষ এখনো অমর্যাদার শিকার। নারীদের কথা বলুন, যেমন ধরুন, এটা বলতেই হয়, খুব সূক্ষ্মভাবে নারীদের অমর্যাদা আমরাও করে এসেছি। এই যে আমি পৃথিবীতে এসেছি সব থেকে কষ্ট দিয়ে পেয়ে, যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা, আমাকে ভাষা শিখিয়েছেন আমার মা। আমরা মাতৃস্তন্য পান করে শক্তিশালী হই, তবু অভিভাবক হওয়ার জায়গাটাই দেখবেন যে আমারও ভোটার কার্ডের পেছনে অভিভাবকের জায়গায় আমার বাবার নাম। খুব সূক্ষ্মভাবে এইভাবে নারীদের অমর্যাদা হয়। ঠিক এইভাবে প্রতিবন্ধীদের অমর্যাদা, জাত পাত নিয়ে অমর্যাদা, দরিদ্রদের অমর্যাদা, ধর্মীয়ভাবে অমর্যাদা, রাজনৈতিকভাবেও অমর্যাদা হয়। এই যে অমর্যাদার যে সিস্টেমটা এখনো চলছে, আমরা সেটাকে ভেঙে দিতে চাই। সেই উদ্দেশ্যেই মর্যাদা সুরক্ষা আন্দোলন। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS group, the wall of knowledge, engineering lives.